পিনাকি আসার আগে আমি একটু ব্যাক ট্র্যাকে যাচ্ছি। এই বছরের জুন জুলাই সরি এপ্রিল মে জুন এই 3 মাসের আপনি আনন্দবাজার পত্রিকা পড়বেন। আনন্দবাজারকে বলা হয় আপনার ডিপ স্টেটের মুখপাত্র হিসেবে। আপনি গত কয়েক বছর ধরে দেখবেন হাসিনার প্রশংসায় আনন্দবাজার পঞ্চমুখ, 141 মুখ। এ বছরের এপ্রিল মে জুন থেকেই আনন্দবাজার হাসিনার বিরোধিতা করে, খুব সিরিয়াসলি Yeah. বিরোধিতা করা শুরু করেছে। এবং Yes. তখন থেকেই আমরা যে ধরেন আমি তো আনন্দবাজার ফলো করি, আমি তখন জানি হাসিনা নাই সামহাও। এটা ধরেন এখন আপনি বলবেন আপনি কি জ্যোতিষশাস্ত্র চর্চা করছেন, আপনি আনন্দবাজার পড়ে দেখেন, দেখেন যে একদম ক্লিয়ার ইন্ডিকেশন ভারত তখন মনে করছে যে হাসিনা তাদের জন্য একটা ডিস্টার্বিং ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ হাসিনা এত বছর ক্ষমতায় থাকার কারণে প্রতিটা বিষয়ে তো মানে খারাপ ভালো জিনিস থাকে। ভালো জিনিসটা ছিল যে হাসিনাকে সহজে এই যে ইন্ডিয়ান ব্লগ বা চাইনিজ ফোল্ডের কথা বলছি, চাইনিজ ফোল্ড বা ইয়ের কথা, এই জায়গায় হাসিনা বাও ডাউন করছিলেন না। এবং এ কারণেই ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছিল সম্ভবত যে হাসিনাকে যতদূর দোয়ানো সম্ভব হাসিনাকে আমাদের দোয়ানো হয়ে গেছে, শি ইজ প্রিটি ওল্ড, লেটস গেট রিড অফ হার। এইটা এক ধরনের, এগেন এটা কনস্পিরেসি থিওরি হলেও হতে পারে, যেহেতু এটা আন্দাজে বলছি, কিন্তু এটা হচ্ছে আনন্দবাজারের এক ধরনের আপনি যদি ক্রিটিক্যালি আনন্দবাজার পড়েন এই বছরের শুরু থেকে আপনি বুঝতে পারবেন যে আনন্দবাজার এই জিনিসটা চাচ্ছিল। সো পিনাকির পুরো কাজটাই আমি যেভাবে দেখি সেটা হলো যে অন্যের পারপাস সার্ভ করা, এবং ভারত রাষ্ট্রের, বিশেষত ভারত রাষ্ট্রের পারপাস সার্ভ করা। তো আলটিমেটলি ভারত রাষ্ট্রের পারপাস সার্ভ করতে গিয়ে যদি উনি আমার পারপাসও সার্ভ করে দেন, আই বি লাইক ওকে শিওর, নো প্রবলেম, আমার কোথাও কোনো ঝামেলা নাই, তাই না? এখন পার্সন হিসেবে আমি উনাকে যেই জায়গা থেকে চিনি, আমি জানি যে এই পুরো বিষয়টাই উনার নিজের পার্সোনাল গেইনের জায়গা। একটা মানুষ, যে মানুষটা দেশের জন্য রাজনীতি করছেন বা তিনি এত জনপ্রিয়, তিনি বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে তার পিএইচডি কমপ্লিট করতে হবে, ফ্রান্সের নিতে হবে, ইমিগ্রেশন নিতে হবে, কি কারণে? তাহলে তাহলে আপনার রাজনীতির উদ্দেশ্য কি? আপনি কি ফ্রান্সে যাওয়ার জন্য তাহলে রাজনীতি করেছেন? আমার ক্ষেত্রে আমি যেরকম বলতে পারি, আমি আমার জন্মই বিদেশে, আমার আমার বাবা মা ভাই বোন বোন নাই, তো আমি এখানেই ছিলাম, আমি বাংলাদেশে গেছি আসছি, এবং আমার আমার রাজনীতি আর পিনাকির রাজনীতি একই রকম না। পিনাকি যে লাইনে রাজনীতি করেন সেটাকে আমি একান্ত ভাবেই মনে করি যে নিজের পার্সোনাল গেইন ছাড়া উনি এবং অন্য একটা রাষ্ট্রের পারপাস সার্ভ করা ছাড়া উনার আর অন্য কোনো কাজ নাই। এক। 2 নাম্বার জিনিস হচ্ছে আহ এই যে উনি এক একবার এক এক কথা বলেন, হ্যাঁ, যে উপদেষ্টা হওয়ার আমার কোনো আগ্রহ নাই, অথচ আপনি উনার প্রতিটা ইয়েতে দেখবেন, স্টেটাসে দেখবেন বা প্রতিটা বক্তব্যে দেখবেন যে উনি এটা নিয়ে আসলে সবচেয়ে বেশি আহ ক্ষেপে আছেন যে আমি কি স্টেক হোল্ডার না, আমি কি হুম। এখানে রক্ত দেই না, এই আন্দোলনে আমার কি কোনো ভূমিকা ছিল না, আমাকে কেন আলাদা করা হচ্ছে? তো ওনাকে কেন আলাদা করা হচ্ছে সেটা তো আসলে আপনি উনার কার্যক্রম দেখলেই বুঝতে পারবেন কেন ওনাকে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো কোনো রকম উপদেষ্টার পদ দেওয়া হয়নি। এটা আপনি যদি কোনো রকম ভাবে উনার হোয়াটস দ্য ওয়ার্ড আই এম লুকিং ফর, বক্তব্য দেখেন, ইউটিউবের বক্তব্য দেখেন বা ফেসবুক স্টেটাস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে উনাকে যুক্ত না করা, উনাকে যুক্ত করার কোন রকম কোন রিজন বাংলাদেশের গভর্নমেন্টের, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের নাই। কিছু বিচ্ছিন্ন ভাবে ধরেন আমাদের কমিটির কয়েকজন সদস্য সম্ভবত এসে দেখা করে গেছেন ওনার সঙ্গে, এতদূর বাদ দিয়ে উনার সঙ্গে অন্য কোনো আহ অন্য কোন রকম এফিলিয়েশন বাংলাদেশের গভর্নমেন্টের এই মুহূর্তে নাই। হুম। ওনার ইচ্ছা ছিল উপদেষ্টা হওয়ার, ওনার অফকোর্স ইচ্ছা ছিল বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে মন্ত্রী হওয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার, কিন্তু সেটা যেহেতু সম্ভব হয় নাই, সেটা যেহেতু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের একটু শুভবুদ্ধি আছে যে তাকে এই জায়গায় ইনভলভ করা হবে না বা হয় নাই, সেই জন্য উনি ক্ষেপে আছেন।